16 জানুয়ারি রানীবাজার থানার অন্তর্গত লেম্বুছড়া এলাকায় নমিতা তাঁতি, সোমা তাঁতি, প্রসেনজিৎ তাঁতি ও আলপনা তাঁতি নামে 4 অভিযুক্ত এক স্কুল পড়ুয়া নাবালিকাকে বিদ্যালয়ে যাওয়ার পথে মিথ্যা অপবাদ দিয়ে মাঝ রাস্তায় মারধর করে। অভিযোগ, ওই নাবালিকাকে মারতে মারতে গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে নাবালিকাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তখন ওই নাবালিকার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে কোনো ক্রমে প্রাণে বেঁচে যায় ওই নাবালিকা। পরবর্তী সময় ওই নাবালিকাকে তার পরিবারের লোকজনদের নিয়ে রানীর বাজার থানায় যায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করতে, কিন্তু থানার পুলিশ অফিসাররা মামলা গ্রহণ করতে অস্বীকার করে। তাই বাধ্য হয়ে শুক্রবার ওই নাবালিকা তার পরিবারের লোকজন ও আইনজীবী ভাস্কর দেববর্মাকে সাথে নিয়ে পশ্চিম জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হয়। আইনজীবী ভাস্কর দেববর্মা জানান, অবাক করার বিষয়, পুলিশ নাবালিকার অভিযোগ তুলে মামলা গ্রহণ করেনি, তাই তারা এই দিন জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার এই দিন তাদেরকে জানান পুনরায় লিখিত মামলা দায়ের করার জন্য রানীর বাজার থানায়। তারপর পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। রাস্তার কুকুরকে যখন মারতে হয় তখন বলতে হয় যে কুকুরটা পাগল হয়ে গেছে, তারপরে মানুষ মেরে ফেলে কুকুরটা। ঠিক সেই রকমই আমার ক্লায়েন্টকে ওরা বাচ্চা মেয়েটাকে প্রচণ্ডভাবে মেরেছে, মেরে ফেলতো সেদিন। গত 16 জানুয়ারি ওকে নিয়ে জঙ্গলে নিয়ে গেছে মেরে ফেলার জন্য। এখন গ্রামের আরেকজন ভদ্রলোক নাকি মেয়েটাকে বাঁচিয়েছে। তারপরে বিচার চাওয়ার জন্য রানীবাজার থানা গিয়েছে, কিন্তু রানীবাজার থানা কোনো অ্যাকশন নেয়নি। মেয়েটা জুবিনাল হওয়া সত্ত্বেও অ্যাকশন নেয়নি। আমরা আশ্চর্য এই বিষয়ে, যে জায়গায় আইন, যে জায়গায় বলা আছে যে জুবিনাল যদি আক্রান্ত হয় বা অসুবিধা পড়ে তাহলে ওকে প্রোটেকশন দেওয়ার জন্য সমস্ত আইন আলাদা করে দেওয়া আছে, কিন্তু পুলিশ কোনো অ্যাকশন না নিয়ে উল্টা ওদেরকে ধমকাচ্ছে। তার ফলে আমরা এখন এসপির সাহায্য নিতে হয়েছে। এখন এডিশনাল এসপি আমাদের আশ্বাস দিয়েছেন যে এখন রানীবাজার থানায় যেতে, এফআইআর দাখিল করতে, আবার রিটেন এফআইআর দাখিল করতে, তারপরে অ্যাকশন নেবে। মেয়েটা যে জায়গায় পুলিশ সাথে সাথে মেয়েটার স্টেটমেন্ট নেওয়া, 164 স্টেটমেন্ট নেওয়া, ওকে মেডিকেল করার দরকার ছিল, পুলিশ এগুলি কিছু করেনি। কারণ এভিডেন্স বিলুপ্ত হয়ে গেলে পুলিশ তখন ঘুম মানবে। ঘটনাটা কোথায় হয়েছিল? ঘটনাটা রানীবাজার থানার অধীন লেম্বুছড়া গ্রামে। কি ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা হলো বাচ্চা মেয়েটা নাকি ওই যে মহিলা আক্রমণ করেছে সেই মহিলার পুরুষের সাথে নাকি মেয়েটার সম্পর্ক। একটা অপবাদ দিয়ে বাচ্চা মেয়েটাকে জঙ্গলে নিয়ে গেছে মেরে ফেলার জন্য। বয়স কত মেয়েটার? মেয়েটার বয়স 14। যে লোকটা নিয়ে গেছে তার নাম কি? ওরা মেয়েগুলি, যে ভদ্রমহিলা নমিতা তাঁতি, সোমা তাঁতি, প্রসেনজিৎ তাঁতি, অপ্সরা তাঁতি, কোথায় বাড়ি? আলপনা তাঁতি। হ্যাঁ, তাদের বাড়ি কোথায়? এখানে লেম্বুছড়া গ্রামে। আর যেই লোক, ভদ্রলোকের সঙ্গে ওর নাম কি? বিশ্বজিৎ তাঁতি। বিশ্বজিৎ তাঁতি। বয়স কত? বয়স কত ওনার? 27, 28। এখন কি বলেছে? এখন আশ্বাস দিয়েছে এডিশনাল এসপি যে রানীবাজার থানায় মেয়েটাকে যেতে বলেছে, গার্জিয়ান সহ গেলে রানীবাজার থানায় অ্যাকশন নেবে। কজনের বিরুদ্ধে অভিযোগ করছেন? 4 জনের বিরুদ্ধে অভিযোগ। মানে আমাদের যে সরকার এখন চলছে, বারবার বলতে হয় আমাদের, যে সরকার চলছে বিচার পাওয়া, প্রত্যেকটা নাগরিকের বিচার পাওয়া খুব কষ্টদায়ক হয়ে গেছে। যে জায়গায় আগে ঘটনা হলেই থানা অ্যাকশন নিত, এখন থানা অ্যাকশন নেয় না। থানাগুলি এখন সরকার থানাগুলি উঠিয়ে দিলেই পারে। এখন শুধু এসপি অফিসে আসতে হয়, বারবার এসপি অফিসে আসতে হয়। এসপি অফিসে না যদি অ্যাকশন নেয় না তাহলে আমরা কোর্টে যেতে হয়। মানে এই যে আমাদের যে কনস্টিটিউশনের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার এখন পুরো ভেঙে পড়েছে। না তো বাড়িতে আসলাম না, কাজে গেছিলাম না। আপনার বাড়ি কোন জায়গায়? লেম্বুছড়া। লেম্বুছড়া। রানীবাজার লেম্বুছড়া। কি করেন? অত ঈদ ভাঙ্গি। আচ্ছা, এরপরে আমার মেয়ে ঘরে আসলো, মেয়ে এলে দেখছে ছাদের উপরে তারা কতটি মানুষ মানে তারা আলোচনা করতেছে। তো তাই মনে করছে কি আরে কিচ্ছু না, তারা কথাই। এরপরে যাওয়ার রাস্তাতেই পাইছে, স্কুলের হিসেবে যা সকালবেলা রাস্তা পাইয়া তাইরে এলে 2 জন এমনি ধরছে, আরেকজন মারতেছে, আরেকটা ছেলে যে বসে দিয়ে যাতে আয়া লাঠি মারছে। লাঠিরা মারছে খুব সময় ভিডিওটা কইরা সাইরা লাঠিরা মারছে। এরপর না দুসময় তাই দেখে কিতা তাইরে জঙ্গলের দিকে দেখা টাইনা মুখে চেপা দিয়ে। এরপরে তাই চিল্লাইছে, চিল্লানোর পরে না এই বিশ্বজিৎ আয়া ছুড়াইছে তাই। মানে তারা প্রোগ্রামটি এদিন তাইরে মাইরা লাগবে জঙ্গলে নিয়ে। সত্যতা কি তা নিয়ে আপনাদের? তারা লাগে কোনো কিচ্ছু নাই। কইলাম মানে বউরা যে সন্দেহ করে মায়েরা। কার বউ? এই বিশ্বজিতের বউ। আচ্ছা, বিশ্বজিতের লোক কোনোই নাই।
তাই ফুলার বয়স কত বয়স একবারে দুই আবিদার বাপ দুই আবিদ্যা ফুলার দুই আবিদার বাপ হেলা তারপর মানে এরপর বউরা যে আছে না আমরা পাড়ার ভিতর অনেকটা মানুষ কত মেয়ের নামে হেলা বদনাম ছাড়ছে আপনারা কার কার নামে কেস দিচ্ছেন? অল্প না নবিতা এরপরে সুমা আর প্রসঞ্জিৎ এখন আপনি কি চান? আমরা যুদ্ধ চাই, আমরা লড়াই চাই, আমরা বিচার চাই। আমি বিচার চাই আর কিছু চাই না। আমি বিচার চাই। আর কিছু চাই না বিচার আমি চাই থানাতে গেছিলেন? থানাতে খাবার গেছিলাম আমরা একার লগে লগে আমরা বিচার উপরে বিচার চাই। আমরা খারাপ কিছু লগে চাই না। লগে যাওয়ার পরে তারা কিতা কইছে যে যার আর আপনার 2 ঘন্টার পরেই আইতাছি একটা মিটিং আছে তারপর আমরা কিতা হচ্ছে লগে লগে আইতাছি বাড়ি কই 2 ঘন্টার ভিতরে আজকে কত দিন দিতেছে পাত্তাই নাই কত তারিখ হয়েছিল ঘটনা? 16 তারিখ 16 তারিখ। আর কোনো পাত্তাই নাই তার এরপরে আমরা আবার তো আইছিলাম নারী সম্পত্তি ইয়া না তারা কিতা কইছে যে তোমরা আবার যাও রানীবাজার আবার যাও এখন আমরা আর গেছি না এখন আমরা দেখি আরো তো আমরা বিচার পাইছি না মহিলা কমিশনে গেছিলেন? হ্যাঁ তারাও কইছে কি তার রানীবাজার যাও মানে এই দিনে বাইরে লাইল উল্লেখ্য, অভিযুক্তদের মধ্যে এক মহিলা ওই নাবালিকাকে মিথ্যা অপবাদ দেন যে ওনার স্বামীর সাথে অবৈধ সম্পর্ক রয়েছে ওই নাবালিকার।